জরায়ুর ক্যান্সার জরায়ুর মুখ বা জরায়ুর যে বডি সেই দেহ প্রাচীরের যে কোনো স্থান থেকে উদ্ভূত হয় এবং এটি অন্যান্য অঙ্গে কিন্তু ছড়িয়ে পড়ে। বিশেষ করে রিপ্রোডাক্টিভ অর্গানসগুলো ফেলোপিয়ান টিউব, ওভারি বা ডিম্বাশয়, যোনি, মলদ্বার, মূত্রাশয় এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ছড়িয়ে পড়ে। তো ফ্রেন্ডস, বিশ্বব্যাপী মৃত্যুর প্রায় দ্বিতীয় সর্বাধিক কারণ হচ্ছে ক্যান্সার। মহিলাদের এই জরায়ুর ক্যান্সার আছে ষষ্ঠ স্থানে। তো মহিলাদের জরায়ুতে ক্যান্সার হলে কিছু লক্ষণ প্রকাশ পায়, সেই লক্ষণগুলি নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন আমরা জেনে নিই জরায়ুর ক্যান্সার কি, এটি কেন হয় এবং কি কি লক্ষণ প্রকাশ পায়, কিভাবে এর চিকিৎসা করা হয়। তো ফ্রেন্ডস, বিস্তারিত আলোচনা করব তার আগে বলেই স্বাস্থ্যবিধি টিপস চ্যানেলে স্বাগত। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আসলে এই ক্যান্সার রোগটি তখনই হয় যখন আপনার স্বাভাবিক কোষের ডিএনএ পরিবর্তিত হয়ে ক্যান্সার কোষে রূপান্তরিত হয় এবং এই যে ক্যান্সার কোষ সেটি পাশের সুস্থ কোষকেও প্রভাবিত করে, সেগুলোও ক্যান্সার কোষে পরিণত হয়, এইভাবে ছড়িয়ে পড়তে থাকে। ক্যান্সার কোষের ক্ষেত্রে আরেকটি বিষয় দেখা যায়, আমাদের জিন থেকে কিন্তু কোষগুলিতে সংকেত আসে, সেই সংকেত অনুযায়ী কোষগুলির বৃদ্ধি চলতে থাকে বা তার বৃদ্ধি বা বিকাশ বন্ধ থাকে। কিন্তু ক্যান্সার কোষগুলি এই ধরনের কোনো নির্দেশনা ফলো করে না। ক্যান্সার কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং সেটা বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়তে থাকে। তো ফ্রেন্ডস, মহিলাদের জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রেও অনিয়ন্ত্রিত জেনেটিক মিউটেশনের কারণে এই ক্যান্সার ঘটে থাকে। তো জরায়ুর ক্যান্সার মূলত দু ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে এন্ড্রোমেট্রিয়াল ক্যান্সার, আরেকটি হচ্ছে জরায়ুর সার্কোমা ক্যান্সার। এন্ড্রোমেট্রিয়াল হচ্ছে জরায়ুর ভেতরের আস্তরণ। এই জরায়ুর ভেতরের আস্তরণে ক্যান্সার হলে সেটা এন্ড্রোমেট্রিয়াল ক্যান্সার বলা হয়। 95% মহিলাদের ক্ষেত্রে এন্ড্রোমেট্রিয়াল ক্যান্সার হয়ে থাকে। তবে জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে এই লক্ষণগুলি চিহ্নিত করে সময় মতো যদি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু এই ক্যান্সার নিরাময় সম্ভব। তবে যদি আপনারা সময় মতো চিহ্নিত করতে না পারেন এবং অনেক বেশি দেরি করে ফেলেন তাহলে কিন্তু এই জরায়ুতে বৃদ্ধি পাওয়া ক্যান্সার কোষগুলি কিন্তু আপনার মলদ্বার, যোনি, মূত্রাশয়, ফেলোপিয়ান টিউব, ওভারি বা ডিম্বাশয় এবং শরীরের অন্যান্য অঙ্গে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। তো এই জরায়ু ক্যান্সার কেন হয়, এর প্রধান কারণগুলি কি, কাদের ক্ষেত্রে জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি? প্রথম হচ্ছে দেরিতে মেনোপজ। মহিলাদের ক্ষেত্রে 45 থেকে 55 বছরের মধ্যে তার মেনোপজ পর্যায়ে চলে আসে, অর্থাৎ তার মাসিক স্রাব বন্ধ হয়ে যায়, তার যে মাসিক চক্র সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। এই সময়েও যদি তার পিরিয়ড চলতে থাকে তাহলে কিন্তু এটি জরায়ুর ক্যান্সারের লক্ষণ। এছাড়াও এই মেনোপজ পর্যায়ের আগে যে মহিলাদের পিরিয়ড হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার ব্লাড ক্ষরণের পরিমাণ কমে যায় বয়সের সাথে সাথে। যদি মেনোপজ পর্যায়ের কাছাকাছি সময়েও তার অনেক বেশি পরিমাণে ব্লাড ক্ষরণ হয় তাহলে কিন্তু অবশ্যই এটি চিন্তার বিষয়। নেক্সট হচ্ছে স্থূলতা বা অতিরিক্ত ওজন, তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু জরায়ুর ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা উচ্চ চর্বিযুক্ত খাবার খান তাদের ক্ষেত্রেও কিন্তু জরায়ুর ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি আছে। বন্ধ্যাত্ব বা ডিম্বাশয়ের রোগ থাকলে, অস্বাভাবিক বা অনিয়মিত পিরিয়ড সাইকেল থাকে, হরমোন প্রতিস্থাপন থেরাপি যদি আপনি নিয়ে থাকেন, এছাড়াও স্তন ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার এবং জরায়ু ক্যান্সারের ইতিহাস আছে যাদের ফ্যামিলিতে আর কি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। এছাড়াও যারা প্রক্রিয়াজাত করা খাবার বেশি পরিমাণে খান বা রেড মিট বেশি পরিমাণে খান তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। তো ফ্রেন্ডস, আপনার জরায়ুতে যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে কি ধরনের লক্ষণ প্রকাশ পাবে চলুন জেনে নেওয়া যাক। যদি বয়স্ক মহিলাদের ক্ষেত্রে বলা হয় তো বয়স্ক মহিলাদের 45 থেকে 50 বা 55-র মধ্যে কিন্তু পিরিয়ড সাইকেল বন্ধ হয়ে যাওয়ার কথা। যদি মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর আবারও ব্লাড ক্ষরণ দেখেন সেটা কিন্তু অবশ্যই একটি অস্বাভাবিক লক্ষণ। বয়স্ক মহিলারা যাদের মেনোপজ পর্যায়ে চলছে অর্থাৎ তার মাসিক চক্র বন্ধ আছে তারপরও
তিনি মাঝে মাঝে ব্লাড দেখেন, তাহলে কিন্তু এটাকে অবশ্যই অবহেলা করা যাবে না। এটা কিন্তু জরায়ু ক্যান্সারের একটি লক্ষণ। আর অল্প বয়স্ক মহিলাদের ক্ষেত্রে কি হয়, তাদের তো পিরিয়ড হয় প্রতি মাসে, তো তাদের যদি জরায়ুতে ক্যান্সার থাকে তারা কিন্তু রিলেশনের সময় ব্যথা পাবেন এবং তাদের তলপেটে তারা ব্যথা পাবেন, পেলভিসে ক্র্যাম্পিং বা পেলভিসে ব্যথা। 2 মাসিকের মাঝামাঝি সময়ে যদি আবার মাসিক হয়, অর্থাৎ মাসে 2 বার মাসিক হয় যদি, তাহলে কিন্তু এটি জরায়ু ক্যান্সারের লক্ষণ হতে পারে। এছাড়াও স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে চলা মাসিক, বিরতি ছাড়াই একটানা যদি মাসিক হয়, আপনার তলপেটের নিচে ভর অনুভব করবেন, প্রস্রাবে ব্যথা অথবা ঘন ঘন প্রস্রাব করার তাগিদ অনুভব করা, কোষ্ঠকাঠিন্য বা কালো রঙের মল হওয়া, যখন আপনার পেট খালি থাকে তখন মলত্যাগের তাড়না অনুভব করা, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায়। 40 বছরের পর যদি পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লাড ক্ষরণ হয় তাহলে কিন্তু এগুলো জরায়ু ক্যান্সারের লক্ষণ। এবং মেনোপজের পর অর্থাৎ ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর যদি যোনি স্রাব দেখা যায়, কোনো রকম সাদা স্রাব দেখেন, সেটাকেও কিন্তু অবহেলা করলে চলবে না। অনেকেই আছেন কমেন্ট করেন যে তারা শারীরিক মিলনের সময় ব্যথা পান, এগুলো কিন্তু অবশ্যই অস্বাভাবিক লক্ষণ। আপনারা ডক্টরের কাছে যান এবং ডায়াগনোসিস করে দেখুন কি হয়েছে, কি সমস্যার কারণে এই সমস্ত লক্ষণগুলো দেখা যাচ্ছে। কারণ অস্বাভাবিক কোনো লক্ষণই কিন্তু আমাদের ভালো ফল নিয়ে আসে না। দ্রুত যদি আপনারা চিহ্নিত করতে পারেন এই জরায়ু ক্যান্সার, তাহলে কিন্তু আপনারা চিকিৎসা গ্রহণ করলে নিরাময় করতে পারবেন। যদি অনেক দেরি করে ফেলেন তাহলে কিন্তু সেটা অনেক খারাপ পর্যায়ে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, এই জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেওয়া হয়। অস্ত্রোপচার করে এটিকে অপসারণ করা যেতে পারে। সেটা জরায়ু যদি শুধু যদি ক্যান্সারের কোষ জরায়ুর মধ্যে থাকে তাহলে জরায়ুটাকে কেটে বাদ দেওয়া যেতে পারে। এছাড়াও যদি আপনার ফেলোপিয়ান টিউব বা ডিম্বাশয়ে যদি এটি ছড়িয়ে পড়ে তাহলে ফেলোপিয়ান টিউব ডিম্বাশয়কেও কিন্তু অপসারণ করে দেওয়ার মাধ্যমে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও রেডিয়েশন থেরাপি বা রেডিওথেরাপি। রেডিয়েশন থেরাপি হলো ক্যান্সার কোষগুলিকে মেরে ফেলা বা আহত করার জন্য এক্স-রে ব্যবহার। সাধারণত ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা কমাতে অতিরিক্ত চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও যদি আপনি অস্ত্রোপচারের জন্য যথেষ্ট সুস্থ না হন তবে এটি প্রধান চিকিৎসা হিসেবে সুপারিশ করা যেতে পারে। নেক্সট হচ্ছে হরমোন থেরাপি। ক্যান্সার ছড়িয়ে পড়লে অথবা ক্যান্সার আবার ফিরে আসলে হরমোন থেরাপি সাধারণত দেওয়া হয়। নেক্সট হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপি ব্যবহৃত হয় নির্দিষ্ট ধরনের জরায়ু ক্যান্সারের চিকিৎসার জন্য, অথবা যখন সার্জারি বা রেডিওথেরাপির পরে ক্যান্সার ফিরে আসে, অথবা যদি ক্যান্সার হরমোন চিকিৎসায় সাড়া না দেয় তাহলে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি হলো এক ধরনের ওষুধ চিকিৎসা যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবহার করে। তো ফ্রেন্ডস, ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে স্টেজ, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ধরন এবং রোগীর সামগ্রিক সুস্থতা এবং ব্যক্তিগত পছন্দের উপর। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন।